রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্রিফের পর ৩ জনকে আসামি করে মঙ্গলবার সকালে মামলা করে নিহত জোবায়েদের ভাই এনায়েত। এরপরই সিদ্ধান্ত হয় আসামিদের আদালতে নেবার। এরপরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আদালত অভিমুখে বড় মিছিল নিয়ে এসে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে চলে বিক্ষোভ। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষার্থী ও ছাত্রদল নেতারা। প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছি, যাতে দোষীদেরকে কেউ কোনোভাবে বাঁচিয়ে নিয়ে যেতে না পারে, দোষীদের প্রকৃত বিচার যাতে হয়। সবাইকে গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করতে হবে। এই ৩ জনের ফাঁসি কার্যকর করা হোক এবং এর সাথে অন্যান্য যারা জড়িত ছিল, যে বাসায় হত্যাকাণ্ড হয়েছে, এই বাসায় 2 তলায় এবং 3 তলায় লোকেরা এই চেঁচামেচি শোনার পরেও তারা কেন এগিয়ে আসে নাই, এই জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার। এরপর পৌনে 4টায় শুরু হয় শুনানি। রিমান্ডের বদলে জোবায়েদের ছাত্রী বার্জিস শবনম বর্ষা সহ 3 জনের জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের 3টি প্রকোষ্ঠে চলে জবানবন্দি। সন্ধ্যায় শুনানি শেষে গণমাধ্যমে কথা বলেন বাদীপক্ষের আইনজীবী। জানান দায় স্বীকার করেছে আসামিরা, পাঠানো হবে কারাগারে। আজকে বিজ্ঞ আদালত এই 3 জন আসামির 164 নিয়েছে। 164 হচ্ছে এই 3 জন আসামি বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন। আমরা তো চাইবো যে এই মামলা ট্রায়াল ফেস হলে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট চাইব। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আসামিদের সবাই প্রাপ্তবয়স্ক, সর্বোচ্চ শাস্তির আশা করছেন তিনি। আসামি কোনো আসামি মাইনর নয়, আসামিকে ফাঁক দিয়ে বের করার কোনো প্রচেষ্টা আশা হবে না, কারণ আইনের গতিতে চলবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেই প্রাথমিক অবস্থাতে অনেক কিছু আদালতের সামনে নিয়ে আসছে এবং জাতিকে দেশবাসীকে অনেকটা আশ্বস্ত করতে পেরেছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলে তা খুঁজে বের করার কথা বলেন আইনজীবী। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,